গ্যাসের সমস্যা মেটা না পর্যন্ত এমন একটা তরকারি বানাতে হবে যেটা দিয়ে এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যায়। আজকে দেখাবো যেমন টেস্টি তেমনই উপকারী একটা পদ। এটা হচ্ছে সজনে ডাঁটার ভর্তা। সজনে ডাঁটাটাকে নুন দিয়ে খুব ভালো করে প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেবে। এবার এই যে শাঁসটা দেখতে পাচ্ছ, চামচের মাধ্যমে এই শাঁসটাকে আমাদেরকে বের করে নিতে হবে। তোমরা জানোই সজনে ডাঁটার মধ্যে ক্যান্সারের প্রতিরোধকারী অনেক ক্ষমতা থাকে, যেটা খাওয়া ভীষণ উপকারী। বাচ্চা বুড়ো সবাইকেই তোমরা দিতে পারো। সজনে ডাঁটা থেকে এই শাঁসগুলোকে বের করে নেব। খুব বেশি সময় লাগে না, একদম সেদ্ধ তো, তাই চামচ দিলেই এভাবে উঠে চলে আসবে। এই শাঁসটাকে বের করে নিয়ে আমাদেরকে রেখে দিতে হবে। তারপর মিক্সিং জারের মধ্যে কুচনো টমেটো, একটা পেঁয়াজ, বেশ কিছুটা পরিমাণে রসুন, ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিয়ে এই যে শাঁসটা বের করে রাখলাম, এই শাঁসটা দিয়ে ভালো করে মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নেব। যদি সেদ্ধর সময় নুন না দিয়ে থাকো তাহলে এই পর্যায়ে নুন দিয়ে দিতে পারো। আমি যেহেতু নুন দিয়েছিলাম তাই আর নুন দেব না। এই সমস্ত উপকরণ খুব ভালো করে ঘুরিয়ে পেস্ট করে নিতে হবে। এবার কড়ায় সর্ষের তেল গরম করে 1 চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে ফোড়নটা দিলে ভর্তায় খুব ভালো স্বাদ আসে। এবার যে মিক্সিং জারে ঘুরিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা পুরোটাই দিয়ে দেবো। সামান্য একটু 1/2 চামচ মতো হলুদ দিয়ে এই পুরো মিশ্রণটাকে একটু ভেজে নেব। বেশ ভাজা ভাজা হয়ে আসলে ওই যে সেদ্ধ করা জলটা ছিল সেই জলটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাকেও এর মধ্যে মিশিয়ে দেব। খুব ভালো করে আবার জিনিসটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ বুঝে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর নুন আর সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার হাই ফ্লেম করে খুব ভালো করে মশলাগুলোকে নেড়ে নিতে হবে, যাতে এই জলটা শুকিয়ে যায় আর একটা গা মাখা ভাব এসে যায়। কারণ এতটা জলে তো রাখবো না গরম ভাতে খাওয়ার জন্যে। তো সমস্ত কিছু উপকরণ মিশিয়ে যেইগুলো মশলা আমরা রেগুলার ইউজ করি সেই সবই, আর কিচ্ছু নয়, সমস্ত কিছু মিশিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে টানিয়ে নেব। কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে জলটা শুকিয়ে যায়। এইভাবে নেড়ে এই যে টেক্সচারটা যখনই এসে যাবে, ওপর থেকে সামান্য একটু কুচনো ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে সজনে ডাঁটার ভর্তা কিংবা সজনে ডাঁটা বাটা। এটা যে কতটা উপকারী সেটা তো তোমরা জানোই, আর এটা খেয়ে দেখবে কি যে অসাধারণ টেস্ট লাগে, মানে না খেলে তোমরা বুঝতে পারবে না। অপূর্ব খেতে লাগে। কালকে লাঞ্চে অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো।